খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। এদিকে দ্রুত হাসপাতাল চালুসহ বেশ কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দুপুরে তাদের বিক্ষোভ কর্মসূচি ক্যাম্পাসের দুর্বার বাংলা মোড় থেকে শুরু হয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ারের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলায় সহায়তা করে উপাচার্য, তাই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমাদের শিক্ষার্থীদের একটাই দাবি, এক দফা এক দাবি, এই কুয়েট ভিসি পদত্যাগ। তো এই কুয়েট ভিসি ইনি থাকাকালীন আমাদের কোনো শিক্ষার্থী ক্লাস পরীক্ষায় ব্যাক করতে আগ্রহী না। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাইছে যেন ওনারা আমাদের দিকে সদৃষ্টি তাকায় এবং ওনাকে অপসারণ করেন। আমরা চাই এই যে অচল অবস্থা তৈরি হয়েছে, ভিসি স্যার যেন অতি দ্রুত স্টুডেন্টের দাবি এক দফা মেনে পদত্যাগ করে আমাদের এই অচল অবস্থায় কাটিয়ে। অপরদিকে শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আমাদের ছাত্রদের কাছে অনুরোধ হচ্ছে যে আমাদের সিন্ডিকেট কর্তৃক যে ডিসিশনটা দেওয়া হয়েছে 2 তারিখে হল খোলা, 4 তারিখে হচ্ছে আমাদের ক্লাস শুরু। তো আমরা চাচ্ছি ওরা সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওরা যে তালা ভেঙে হলে ঢুকছে, এটা ওরা হল যদি সম্ভব হয় ওরা হল থেকে চলে যাক। এদিকে দ্রুত হাসপাতাল চালু, ওয়ার্ড সুবিধার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কয়েক ঘন্টা অবরোধের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের প্রধানত দাবি হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই সুনামগঞ্জ মেডিকেল কলেজ আজকে চালু হয়েছে, যে দীর্ঘ 4 বছর হয়েছে, আমাদের হাসপাতাল সুবিধা এখনো পুরোপুরি চালু হয় না। আব্দুল হামিদ, RTV।